এমনিতে ভয়গুলো আল্লাহ ঢুকিয়ে দেয়নি, কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেই। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এই গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30টা, আমি রিমান্ডে থেকে ওদের মেশিন দেখেছি। এটা যেহেতু ওপেন বলা, তারপরও ঠিক না, আমি হাসতে করে বলছি, মুখ সরিয়ে। আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিন নিয়ে বসে আছেন জানেন? আপনি পায়খানার ভেতরে বসে কি করেন তাও না দেখতে পাই। গোয়েন্দারা নগদ অর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছেন, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় প্রায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মাসলুম দলের উপরে, আর একটা মাসলুম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মাসলুম। সুতরাং এই মাসলুম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে রেখেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এই জন্য আপনাকে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে। ওই জামানায় নবীজি কোরআন প্রচার আরম্ভ করলে ওলীদ বিন মুগীরা নবীজিকে 5টা নাম দিয়েছিল তার সভাসদ বর্গের কাছে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে নবীকে সেই লোকটা বলেছে জাদুকর, 2 নম্বরে বলেছে কবি, 3 নম্বরে বলেছে পাগল, 4 নম্বরে বলেছে গণক, 5 নম্বরে একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, না, তুমি যে 5টা নাম দিলে, তোর এই 5টা নামের জবাবে আমি আমার নবীকে আরো 5টা গুণ বাড়িয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 44, 45, 46 নম্বর আয়াত। 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, ওরা গালি দেয় আপনাকে 5টা, আমি আল্লাহ আপনার গুণ আরো 5টা বৃদ্ধি করে দিলাম। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন। 2 নম্বরে আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক নেওয়ালা। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ ওলীদ বিন মুগীরা এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি নেই, নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন, এই যে আয়াতে আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। রব্বুল আলামিন বলেন, বহু চিন্তা ভাবনা করে নবীর বিরুদ্ধে এই কথাগুলো দাঁড় করিয়েছিল যে নবীজি গণক, নবীজি জাদুকর, নবীজি কবি, নবীজি পাগল, নবীজি মিথ্যাবাদী। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তার। 1500 বছর আগে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলেন কুতিলা ফাকুতিলা, সর্বনাশ হয় লোকটার জন্য। কাইফা কদ্দারা, কি করে এই চিন্তা তার মাথায় আসলো? আজ বাংলাদেশে কত রাজনৈতিক দলের নেতা দেখছি আলেমদেরকে এখন কোরআন প্রচারের কারণে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। 1500 বছর আগে ওরা নবীকে গণক বলেছে, জাদুকর বলেছে, এখন ধর্ম ব্যবসায়ী বলছে। কথা প্রায় একই। আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্য,
যারা জালেমদেরকে, নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। আল্লাহ পাক বলেন সুম্মা কুতিলা কাইফা কদ্দারা, আমি আবার বলছি ওরা সর্বনাশ, ওদের জন্য ধ্বংস, সর্বনাশ, ওদের উপরে লানত, আমি আল্লাহর বরদোয়া যারা এই শব্দগুলো আবিষ্কার করে। আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন, কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয় এটা তেতুল হুজুর, এক কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে দেলু শিকদার। দেলু শিকদার তাইনি, শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের। আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না, কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করতো। আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। কয়েকদিন আমি আগে ফরিদপুরের ওই জায়গায় গিয়েছিলাম, সদরপুর থানা, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কান্নাকাটি করে। আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না? নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে, এই জালেমদের নাম পরিবর্তন না, আসল নামের উপরেই বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে, আপনি তো মানুষ মেরেছেন 2732 জন, 275টা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে। একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায়, 275টা মামলা যার নামে, তাকে 275 বার মারা যাবে। এমনি তো মরে গেছে, ও ছাতা মারবেন কবে আবার? এজন্য মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে, বিশেষ করে নবীদের, নবীর উত্তরাধিকারীদের, এদের জন্য বরদোয়া কার? আরো জোরে বলেন। 1500 বছর আগে আল্লাহ যদি এই বরদোয়া দেয়, আল্লাহ যারা এখনো এই বরদোয়াটা এই দেশে যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে তাদের উপরে লাগিয়ে দেন। আল্লাহ পাক বলেন একবার কিন্তু তাকিয়েছিলেন নবীর দিকে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম প্রচার করার জন্য হজের ওই মৌসুমে বিভিন্ন তাবুতে যেতেন, হাজীদেরকে বলতেন যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা, দুর্গা পূজা ছেড়ে দাও। তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে ভোরু বঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে। ওই যে 5টা নাম বললাম, এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটা কাজে লাগে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন, তাকে ঢেকে দেওয়া ছিল, নবী এখান থেকে কম্বলের ভেতরে তিনি কাঁপছিলেন। আল্লাহ আয়াতগুলো নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কাঁপার জন্য আপনাকে আমি পাঠাইনি, ওম দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করেন, অরাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন। আমার তো মনে হয় আয়াতগুলোর কার্যকারিতা এখন বাংলাদেশে 100% দরকার। ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান, মাল, ইজ্জত, আবরু, সময়, সম্পদ সব ব্যয় করতে পারে, আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময়, সম্পদ, আমাদের জীবন ব্যয় করব, এতে ঠেকা কিসের? কথা বলে না কেন? যারা ভয় করার কথা বলা, যদি ভয় না পায়, আমাদের তো কোনো ভয় নেই। আমাদের চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না। এতে যে যাই আপনাকে বলুক না কেন, সব মিথ্যা কথা। আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সূরা সফের 10, 11, 12 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে, আপনি দেখে নেবেন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে, রব্বুল আলামিন জানিয়েছেন, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে নবী, আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন?
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. বলেন আমিন।